আসসালামু আলাইকুম ভিউয়ার। তো আমাদের কাছে একটি হাই স্পিড একটি ফ্যান এসেছে, যেটি অ্যালুমিনিয়াম কয়েল। এটা বাজার প্রাইস 300 থেকে 350 টাকা নেয়। তো এই ফ্যানটা নেওয়ার প্রায় 5-7 দিন হইলো, তো হঠাৎ করে ফ্যানটা বন্ধ হয়ে গেছে। তো আমার এখানে পাঠাইছে, তো আমরা এখন দেখবো এটার কী প্রবলেম। প্রথমে আমরা এখানে পাওয়ার দেব। তো আমরা এখানে এসি তারটা প্রথমে আমরা কারেন্টে দিলাম, যে দেখতেছেন ঘোরার চেষ্টা করতেছে কিন্তু ঘুরতেছে না। তো আমরা এখন এটা খুলে দেখবো এটার প্রবলেমটা কি। এটা খোলার জন্য আগে আপনার এই 4টা নাট খুলতে হবে এবং ক্যাপাসিটি লাইনটা খুলতে হবে। তো আমরা এখন ফ্যানটা খুলে নিয়েছি। তো আমরা এখন কয়েলটা খুলে নিলাম। এটি একটি আর্মেচার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লুক বেরকানো আছে এবং লুকটা টাইতে সুন্দর করে বাঁধিয়ে নিছে। তো আমরা এখন কয়েলের কানেকশনটা চেক করার আগে সর্বপ্রথম আমরা লুকগুলো খুলে নেব, সুন্দর করে আগে টাইটা খুলে নেব। তো এখানে দেখেন 4টা কন্ট্যাক্ট বেরোইছে। তো আপনার 2টা হলো স্টার্টিং এবং 2টা রানিং। তো এই 4টা মিলে এই ফ্যানটা আপনার ঘোরে। তো প্রথমে আমরা তারগুলো খুলে নেওয়ার পর যে এর কভারে যে ইনসুলেশনগুলো আছে, ইনসুলেশন আমরা সুন্দর করে পুড়িয়ে নেব। এটা চিকন তার, তো এখানে কেলা দিলে তারটা ছিঁড়ে আসার সম্ভাবনা আছে। তো আমরা সুন্দর করে গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে নেব। তো আমাদের পুড়িয়ে নেওয়া শেষ। তো আমরা এখন সিরিজ কানেকশন দিয়ে আমরা এখন যে আমাদের আর্মেচারের টার্মিনালগুলো এখন চেক করব। তো প্রথমে আমরা স্টার্টিং চেক করবো এবং রানিং চেক করব। তো আমরা এখন স্টার্টিংয়ে লাগাচ্ছি। তো লাগার সঙ্গে সঙ্গে দেখেন যে সিরিজ বাতিটা জ্বলে উঠছে এবং রানিংটা আমরা এখন চেক করব। তো রানিংটা যখন সিরিজ বাতিটা জ্বলে উঠছে, তার মানে আমাদের কয়েল যেহেতু ঠিক আছে, কিন্তু আমাদের ফ্যানটা ঘুরতেছিল না কেন। তো আপনাদের বলি আমি, তো এইখানে যে আপনার সোল্ডারিং করা আছে, সাধারণত কিন্তু অ্যালুমিনিয়ামেতে কখনো সোল্ডারিং লাগে না, সোল্ডারিং ঝালাই বসে না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এখানে সুন্দর করে এটা প্যাঁচা দেওয়ানো থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় গরম হইতে হইতে যে আপনার প্যাঁচাটা খুলে যায়, এজন্য অনেক সময় ঘোরে না। তো আমরা এখন সুন্দর করে কানেকশন বের করে নেব। তো আমরা সুন্দর করে আবার আগের মতো তার প্যাঁচে নেব এখানে। তো আমরা স্টার্টিং তার প্যাঁচে নেব, এরকম করে সুন্দর করে প্যাঁচে নেব। এবং কালো তার, লাল কালার নেব যাতে আমাদের রানিং স্টার্টিং চিনতে খুব সুবিধা হয়। যেন আমরা 2 কালার তার এখানে ব্যবহার করতেছি। আপনারা চাইলে 1 কালার তারও ব্যবহার করতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই। তো আমি সাজেস্ট করি 2 কালার তার ব্যবহার করাই ভালো। তো আমরা প্যাঁচে নেওয়ার পর এখন আমরা এখানে সোল্ডারিং করব সুন্দর করে। তো আমরা এখন এগুলো সোল্ডারিং করে নেব সুন্দর করে। এখানে ভালো করে রাং ভরাইতে হবে, কারণ এটা অ্যালুমিনিয়াম, যদি এটা জয়েন্ট বসবে না, এজন্য আমরা ভালো করে রাং দেব। তো আমরা এখানে ফাইবার টিউব ঢুকে নেব, যাতে একটি তার আর একটি তারের সঙ্গে স্পর্শ না করে। তো আপনারা এগুলো ফাইবার টিউব ঢুকে নেবেন অবশ্যই। তো আমরা এখন সুন্দর করে এগুলো বাঁধাই করে নেব, যাতে আমাদের তারটা টানলে খুলে না আসে এবং লুজ কন্ট্যাক্ট না থাকে তারটায়। তো আমাদের সিডিং করে এখন নেব, এখানে সিডিং করে নেওয়া আমাদের শেষের পথে। তো এই যে এই কাটা জায়গাটা এবং এই কাটা জায়গাটা মেশিন করতে হবে। মেশিন করে তারপর আপনি এখানে বসে নেবেন, বসে নিয়ে অবশ্যই স্ক্রু টাইট দিবেন। তো আমাদের ফিটিং পর্ব শেষ। এখন আমরা চেক করে দেখব যে আমাদের কয়েলের এখন ঠিক আছে কি না। তো সিরিজ লাইন আমরা নিলাম। তো আমরা একটি লাল তার এবং একটি লাল তার, সরি আমার একটু কানেকশন দিতে ভুল হয়েছে ওখানে। তো আমি লাল কালো উল্টাপাল্টা করে ফেলছিলাম। তো আমরা একটু লাল তার একটু কালো তার দিয়েছি, দেখেন আমাদের ইনসুলেশনটা জ্বলে উঠছে। ইনসুলেশনটা আমাদের জ্বলেছে সিরিজ বাল্বের, এবং এটা দেখবো আমরা। তো এটা আমাদের এখন ঠিক আছে। তো আমরা যদি ভুল করে ফেলছিলাম, যদি আমরা আগের নিয়মে করতাম যে লাল 2টা স্টার্টিং, কালার 2টা রানিং, তাহলে আমাদের লাল কালা একটু কমন হইতো। তো এখন যদি আমরা ভুলে অন্য তারটা লাগিয়ে ফেলছি, এখন আমাদের অবশ্যই কালা কালা কমন হবে। তো 2টা কালো আমরা একসঙ্গে কমন দিলাম, এবং যে 2টা অবশিষ্ট থাকবে সেই 2টা আমরা ক্যাপাসিটারের 2 প্রান্তে লাগাবো। তো এখন যে আমরা 2টা কমন দিছি একসঙ্গে, যে তার 2টি, তো এই কালো 2টা তার আছে, কালো 2টা তার আপনি একটা কারেন্টের লাইনের এসি কটারে আমরা এক প্রান্তে লাগাইলাম।
আর এক প্রান্তে আমরা এখন চেক করে দেখবো ফ্যানটা কোন দিকে ঘোরে, তারপর আমরা এটা একদম ফাইনাল ডিসিশন দিব। তো দেখতেছেন আমাদের ফ্যানটা এই মুহূর্তে ঘুরতেছে একটা ক্যাপাসিটি লাইন দেওয়ার সঙ্গে। তো আমাদের ফ্যানটা উল্টো দিকে ঘুরতেছে, আমাদের ফ্যানটা ওই দিকে ঘুরতেছে। আমরা যদি এখানে প্রবেশ করি তাহলে ওই দিকে ঘোরে, তো আমাদের ফ্যানটা ঘুরাইতে হবে এই দিকে। তো এই জন্য আমরা এই সাইডে লাগাইলাম, তো আমাদের ফ্যানটা এই দিকে ঘুরতেছে। আপনার যদি কানেকশন উল্টাপাল্টা কখনো মনে হয় তো আপনারা শুধু জাস্ট ফ্যানটায় পাখা লাগার পর আপনারা আগে চেক করে দেখবেন যে কোন সাইডে ঘোরে, তারপর আপনারা ফাইনাল করে ফেলবেন। তো আমিও সে কাজ করবো এখন। তো আমরা কালার দুটো আবার একসঙ্গে লাগাবো এবং যে অপর প্রান্ত থাকবে এসি কটের সেটা আমরা আগে টেস্ট করে দেবো কোন দিকে ঘোরে। তো দেখতেছেন ভিউয়ার্স উল্টে পাকে ঘুরতেছে, তার মানে এটা উল্টে হয়ে গেছে। এখন সামনে এইভাবে লাগাইতে হবে। তো এখন দেখেন এটা পুরোপুরি ঠিক আছে, তার মানে আমরা এখন কানেকশনটা এখানেই দেবো। তো আমরা এখন ফ্যানটা চেক করে দেখবো যে আমাদের ফ্যানটা ওকে হয়েছে কিনা। তো দেখেন ভিউয়ার্স আমাদের ফ্যানটা একদম ওকে হয়ে গেছে। তো আপনারা চাইলে বাসায় বসে গেলে ঠিক করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে খুব সহজে আসতে পারে। তো আজকের মতো আসসালামু আলাইকুম।